সৌরভ গাঙ্গুলি হয়ে উনি শুটিং ফুটিং কিভাবে ইন্ডাস্ট্রিতে করা হয় টয়, এটা তো ওনার জানার কথা নয়। জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জির মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমেছে টালিপাড়ায়। তবে এই দুঃখের মধ্যেই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে প্রখ্যাত ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলির একটি মন্তব্য। সেই মন্তব্য ঘিরে শোবিজ অঙ্গনের ভেতরেই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিশেষ করে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির খোলামেলা সমালোচনায় আলোচনাটি এখন আরও জোরালো হয়ে উঠেছে। প্যাশনেট অভিনেতা যারা, তারা বেস্ট পারফেক্ট শটটা দিতে চাইবে, তারা নিজের কথা ভাবে না। আমরা কি জলে নামবো না কাল থেকে? শুধু তাই নয়, শোবিজের অনেক পরিচিত মুখ সৌরভের সেই মন্তব্যের সমালোচনা করেছেন। সেই তালিকায় রয়েছেন পাওলি দাম, মৈত্রেয়ী মিত্রের মতো অভিনেত্রীরা। কেন যে জলে ফলে নাবে আমি বুঝি না। এই স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাশুটে উপরে ওঠে, ডোন্ট ডু অল দিস। রাহুলের মৃত্যুর খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সৌরভ গাঙ্গুলি গণমাধ্যমকে বলেছিলেন, কেন যে এরা জলে ফলে নামে আমি বুঝি না। যতই শুটিং হোক না কেন, এটা বিপজ্জনক। জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলার কোনো মানে হয় না। সৌরভের সেই ভিডিও ক্লিপটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। রাহুল ভক্তরা তো বটেই, কলকাতার শোবিজ ইন্ডাস্ট্রির অনেকেই ভীষণ নাখুশ হন এমন মন্তব্যে। এবার এ নিয়ে মুখ খুললেন সেখানকার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। একাধিক সাক্ষাৎকারে স্বস্তিকা ক্ষোভ উগড়ে দিয়েছেন সৌরভের বিরুদ্ধে। এই নায়িকার ভাষ্য, একজন পাবলিক ফিগার হিসেবে কি বলছেন সেই বিষয়ে সচেতন হওয়া উচিত। স্বস্তিকা জানান, প্রত্যেকেই নিজের কাজ করছেন এবং সেটাই তাদের জীবিকা। কারো কাজ ছোট বা তুচ্ছ করে দেখানো উচিত নয়। নন ফিকশন শো করেন এসি ফ্লোরের মধ্যে, শুটিং ফুটিং কিভাবে ইন্ডাস্ট্রিতে করা হয় টয়, এটা তো ওনার জানার কথা নয়। স্বস্তিকা মুখার্জি ব্যাখ্যা করেন, এই ধরনের মন্তব্য পেশাদার মানুষের কাছে অবজ্ঞাসূচক মনে হতে পারে। স্বস্তিকা আরও বলেন, উনি এসি রুমে আরামদায়ক পরিবেশে নন ফিকশন শো করেন, সেখানে সব সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু অন্য একজন শিল্পী একই রকম সুযোগ সুবিধা পান না। মাসিদ রানো, সময় সংবাদ।